শোভন বাবু, আপনি ঠিক আছেন তো? ফুল, কি হয়েছিল আমার? শোভন বাবু, আপনাকে সাপে কামড়েছিল, তাই সাপের বিষ থেকে বাঁচাতে আপনাকে ঠিক সময়ে সঠিক ওষুধ দিয়ে দিয়েছিলাম। আপনি এখন ভালো আছেন, আমি আপনার কোনো ক্ষতি হতে দিইনি। ফুল, তুমি আমাকে কিভাবে প্রতিবার প্রতি বিপদ থেকে বাঁচাও বলো তো? আজ তুমি আমায় একটা নতুন জীবন দিলে, অনেক কৃতজ্ঞ আমি। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভালো আছেন। এই ষড়যন্ত্র কে আর কেন করছে সেটা জানার জন্য আমাকে এখানেই থাকতে হবে, এই বাড়িতেই, শোভনবাবুর কাছাকাছি। ফুল বৌমা, কোথায় যাচ্ছ তুমি? কোথাও না মা ঠাকুরন, ওই দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম। আজকে তোমাকে আলপনা দিতে হবে। কে আছিস? বৌমাকে আলপনা আঁকার জিনিসপত্র এনে দে। নাও ফুল বৌমা, এবার তাড়াতাড়ি করে আলপনা আঁকো। আবার এই কোন ঝামেলায় পড়লাম? আরে বাবা, বৌমা আলপনা দিতে যাচ্ছ? ফুল হয়ে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে ফুলের মতো গুণীয় হতে হবে তোমাকে। শত্রু ছিল আমার, কিন্তু একটা জিনিস তো মানতেই হবে, এই বাড়িকে সাজানো আর সামলানো দুটোই বেশ ভালো করেই পারত। এগুলো তো করতেই হবে তোকে। হ্যাঁ হ্যাঁ, কেন করব না? আমি যে এই বাড়ির লক্ষ্মী, এই বাড়ির পুজো তো আমাকেই করতে হবে, তার জন্য এইসব ছোটখাটো ঢং তো করতেই হবে, তাই না? দীপিকা, এসব আবার কেন? নিন না। আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি জানি আপনি আমাকে নিয়ে ঠিক কতটা ভাবেন, আর সব পরিস্থিতিতে আপনি আমার পাশে থেকেছেন, আর আপনাকে আমি ঠিক কতটা সম্মান করি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে এই বোন তার দাদার কাছে নিজের মনের সব ভয়, সব কথা বলতে পারে? দীপিকা, এতে জিজ্ঞেস করার কি আছে? এসো, বসো। হ্যাঁ। দীপিকা, তোমার মনে যা আছে তুমি আমায় বলো। দাদা, আমি যেমন এই বাড়ির বউ তেমনই একজন মা, আর একজন মায়ের কাছে তার সন্তানের ভবিষ্যৎ ছাড়ার কিছুই বড় নয়। আমি জানি যে আপনি মাকে কেন অর্ধেক সম্পত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আপনি একজন ছেলের দায়িত্ব পালন করতে চান। আর নয়নার বাবার সাথে যা হয়েছে সেটার জন্য আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আজ এই বোন তার দাদার কাছে তার সন্তানদের কথা ভেবেই এসেছে। দাদা যদি অর্ধেক সম্পত্তি মায়ের নামে হয়ে যায় তাহলে আমার সন্তানরা কি পাবে? ওদের ভবিষ্যতের কি গ্যারান্টি থাকবে? দাদা, এটা কি হতে পারে না যে আপনি অর্ধেক সম্পত্তি মাকে দেওয়ার বদলে নিজের বিজনেসে ইনভেস্ট করুন, সেটাকে আরো বড় করুন, যাতে আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। আর আপনারও তো একদিন সন্তান হবে, তার ভবিষ্যতের কথা তো আপনাকেই ভাবতে হবে।
দাদা, আমি নিজের জন্য আপনার কাছে কখনো কিছু চাইবো না, কিন্তু আমার বাচ্চাদের অধিকারের জন্য তো আপনার কাছে অনুরোধ করতে পারি, তাই না? বৌমা, পাচক মশাই। আরে বৌমা, ঠিক আছো তুমি? ক্ষমা করবেন, তাড়াতাড়ি করে। আমি এই বাড়ির নতুন রান্নার ঠাকুর, ক্ষমা করবেন। আপনার গায়ের উপর ওগুলো এভাবে পড়ে গেল। ওই আসলে আমি বুঝতে পারিনি। আমাদের পাচক মশাই ফোন করেছিলেন যে ওনার শরীর ভালো নেই, তাই ওনার জায়গায় এনাকে পাঠিয়েছেন। এই বাড়ি থেকে আমি অনেক কিছু পেয়েছি, আর এই বাড়িকে বাঁচানোর জন্য আমার পক্ষে যা সম্ভব তাই করব। শোভনবাবু, আমি আসছি আপনাকে আর আপনার পরিবারকে ওই নকল ফুল আর তার অজানা সঙ্গীর হাত থেকে আপনাদের বাঁচানোর জন্য। আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন। এই রান্নাঘরটা এবার আপনার দায়িত্ব পাচক মশাই, কিন্তু এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে। এক কাজ করুন, আপনি একটা লিস্ট তৈরি করুন। ঠিক আছে, পেন আর খাতা পাবো? ফুল বৌমা, যাও একটা পেন আর কাগজ নিয়ে এসো। এবার আপনি লিস্ট তৈরি করুন। লুচি, আলুর দম, ছোলার ডাল, আর হ্যাঁ, মিষ্টিতে পায়েস আর পান্তুয়া। এই বাড়ির লক্ষ্মী আমি, আর এই অনুষ্ঠানের পুজো আমার হাতেই হবে। আর এই বাড়িতে লুকিয়ে থাকা এই বাড়ির শত্রুকে খুঁজে বার করব, আর এই বহুরূপের আসল রূপটা সবার সামনে নিয়ে এসে আমার এই পরিবারকে রক্ষা আমিই করব। ফুলের শেষ হয়ে যাওয়া, বাড়িতে নতুন রান্নার লোক আসা, অনেক কিছু হচ্ছে আমার পেছনে। জানতে হবে আসলে চলছেটা কি। আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু করিনি। আই এম সরি। আমাকে কেন বার্নিং ছন্দ বানাচ্ছেন? আমি সত্যি কিছু করিনি। আপনি আমাকে যা জিজ্ঞেস করবেন আমি আপনাকে সব বলে দেব, কিন্তু আমাকে প্লিজ তন্দুরি ফ্রাই বানাবেন না। আমি তো আপনার সাথেই থাকি। স্মল গিন্নিমা, আমি তো আপনার সব কাজ করে দিই। কাজ করতিস, ওই কাবেরীর সঙ্গে মিশে এখন আর কাজ করিস না। ওই কাবেরীর কথা তো আমি বাধ্য হয়ে শুনেছিলাম। ও যদি আপনাকে ফোন করে বলতো, তাহলে তো আপনি বিশ্বাস করে নিতেন যে এই ফুলকে আমি মার্ডার করেছি। আমি কিচ্ছু করিনি, শুধু সেটুকুই করেছি যেটুকু আমাকে কাবেরী বলেছিল। আমার মতো দেখতে কোনো বহুরূপে আমাদের এই বাড়িতে থাকছে। আপনার এই অবস্থার জন্য কোথাও না কোথাও আমিও দায়ী। যদি আপনাকে আমি কিছু না বলতাম তাহলে আপনার এই অবস্থা হতো না, কিন্তু আপনার ফুল আপনার কাছে চলে এসেছে এই বাড়ির সবাইকে বাঁচানোর জন্য।
সব ঠিক করে দেব। শোন, আমাকে একবার বলতো, আমি না থাকাকালীন এই বাড়িতে ঠিক কি হয়েছিল? যা হয়েছে সেটাই বলবি। এক্স্যাক্ট স্মল গিন্নিমা, আমি ফুলকে কিচ্ছু করিনি। আমি যখন ওখানে পৌঁছেছিলাম ও তো আগে থেকেই মনে পড়েছিল। ওসব দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর কাবেরীকে সব সত্যি বলে দিই। তারপর কি বললো ওই কাবেরী? ও বলল যে ও সবটা সামলে নেবে। বলেছে তোকে কিভাবে সামলাবে? আটি নট কাউন্টিং, কিন্তু আম তো সব করেছিল। দেখেছেন তো, ও সবকিছু সামলে নিয়েছে। কেউ জানতেও পারেনি যে ও ফুলকে মেরে ওর বডিটাকে উধাও করে ও শেষ কৃত্যও সম্পন্ন করেছে। তুই তাকে নিজে চোখে দেখিসনি তো? না স্মল গিন্নিমা, আমি তো দেখিনি। একটা কথা বল ছন্দ, ও তোর থেকে কোনো সাহায্য চাইনি তো? সবকিছু একাই করেছে? আরে যে মেয়েটা টাকার লোভ ছাড়া মায়ের পেট থেকে জন্ম নিতে চায়নি, ও তোর সাহায্য কি করে করলো? হ্যাঁ স্মল গিন্নিমা, এটা তো আমি বলতে পারবো না। এটাই তো সেই লুকিয়ে থাকা চালের আসল কাপড়। সামনে চলে এলে দাঁতে বেঁধে যায়। এই কাবেরী তোকে সাহায্য করার জন্য এত কিছু করলো, একাই করলো, তোর থেকে সাহায্যও নিল না। এটা কিভাবে? ব্যাপারটা যতটা মাটির উপরে, ঠিক ততটাই নিচে। এটা দেখার জন্যই কারায় নামতেই হবে। সত্যি কি ফুল আর নেই, নাকি আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে? গন্ডগোল তো আছে, কিন্তু কি তার উত্তর তুই কাবেরী দেবে। যে মেয়েটা আমার থেকে টাকা নিয়ে এই বাড়িতে নিজের জায়গা তৈরি করতে পারে, ওর কোনো কথায় ভরসা করা যাবে না। মেয়েটা পুরো সত্যি কথা বলছে না। ব্যাস একটা বার শোভন বাবা এই সম্পত্তির অর্ধেকটা আমার নামে করে দিক, ব্যাস। তারপর আমি দেখছি এই কাবেরীর সঙ্গে কি কি করতে হয়। কে তুমি? শোভন, আমি ফুল, আমি আপনারই ফুল বৌমা। ফুল মা, এই কাবেরীর ওপর তো সবসময় নজর রাখতে হবে। 2 মিনিট যদি দেখতে না পাই তাহলেই টেনশন হয় যে কোথায় আবার কি করে বেড়াচ্ছে, কোথায় গেল। ফুল মা, মা, আমি জানি আপনি আমাকে এভাবে দেখে ঘাবড়ে গেছেন হয়তো, কিন্তু এই বহুরূপীর আসল রূপটা সবার সামনে নিয়ে আসার জন্য আমাকে এটা করতেই হতো, যাতে ওর সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারি। কি হচ্ছে এখানে? তুই এখানে কি করছিস? বাড়িতে রান্না করতে এসেছিস, না এই বাড়ির হাওয়া খেতে? আমার দিদির সঙ্গে কি কথা বলছিলি? উত্তর দে। কি কথা বলছিলিস আমার দিদির সঙ্গে? ওই আমি ওনার আওয়াজ পেলাম, এসে দেখলাম উনি জেগে আছেন, তাই ওনার জন্য খুব ভালো একটা পাচন বানিয়ে নিয়ে চলে এলাম। এবার দেখবেন এটা খেলে কিরকম তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। দাঁড়াও দিদি, কোন সত্যির কথা বলছিলিস? সত্যি? সত্যি, আরে সত্যি সত্যি বলছিলাম। ওই কি বলুন তো, আমার গোফে তা দিতে দিতে কিছু কিছু কথা আমি ভুলেই যাই।
আপনার কোনো দোষ নেই। আমি তো গিন্নিমাকে বলছিলাম যে এই পরিবারের সবার মনটা সত্যিই খুব ভালো। এবার আমার যাওয়া উচিত, অনেক কাজ পড়ে আছে। আর কি বলুন তো, অনেক লোকের জীবন নির্ভরশীল আমার উপর। আমি বলতে চাইলাম, ঠিক সময়ে ভালো খাবার না বানালে কেউ কিছু খেতে পাবে না, তাই না? ঠিক আছে, আমি আসছি। ক্ষমা করবেন ছোট মা, আপনাকে মিথ্যে বললাম, কিন্তু আমি বাধ্য। শোভনবাবু আর তার পরিবারকে বাঁচানোর জন্য এখন আমার সব কথা সামনে আনাটা ঠিক হবে না। জানি না সে কে, যে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, যে বাড়ির সঙ্গেও জড়িত। তোমাকে আজকে ভালো লাগছে গো? ঠিক তেমনটাই যেমনটা 25 বছর আগে লাগতো। তুমি ডেকেছিলে আমাকে? হ্যাঁ, তোমাকে উপহার দেব, এক্ষুনি আনছি। বাহ, প্রথম কাজটা সম্পন্ন করেছে শোভন বাবা। মনে হচ্ছে অর্ধেক সম্পত্তির মালকিন হয়ে গেছি আমি। আরে কি দেখছো কি তুমি? চোখটা বন্ধ করো। এবার চোখটা খোলো। বহু বছরের অপেক্ষা আজ শেষ। কেউ ভাবতেও পারবে না আমি কতটা উতলা হয়েছিলাম নিজের অধিকার পাওয়ার জন্য। কাপড়টা সরাবে তো? হ্যাঁ গো। কি হলো, পছন্দ হয়নি তোমার? খুশি হওনি মনে হয়? খুশি? না না গো, তুমি তো ভাবতেও পারবে না। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি ভেতরে ভেতরে, যে এত বছর পরেও তুমি আমার জন্য উপহার নিয়ে আসছো। আমার পছন্দ অপছন্দের কত খেয়াল রাখো তুমি। শুধু এটাই নয়, তোমার ছেলে শোভন সন্ধেবেলা আরো একটা উপহার দিতে চলেছে। তার মানে আমার খুশির তালা সন্ধ্যাবেলা খুলবে। সত্যিকারের খুশি তো ওখানেই আছে। স্মল গিন্নিমা, ওকে কি এবার আমাদের সারা জীবন এভাবেই সহ্য করতে হবে? ওকে দেখলেই না আমার মাথার মধ্যে মার্ডারের আইডিয়া কামিং। একবার শোভন বাবার সম্পত্তি আমার নামে করে দিক, তারপর আমি নিজে ওকে এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবো। কথায় আছে, যখন কেউ কাউকে খারাপ কথা বলে তখন জিভে কামড় লাগে। তোমাদের মধ্যে কে আছো যে আমাকে দেখে হিংসে করছো আর খারাপ কথা বললো আমায়? এখনো তো খারাপ বলিনি, তবে তোর এই কাজ খারাপ কথা শোনার মতোই রে। এত বড় বাড়ির বউ হতে চলেছিস, আমাদের বাড়ির ছেলে শোভনকে তুই পাচ্ছিস, কিন্তু তোর ভেতরের ওই নিচু মানসিকতা না সেটা শেষ হচ্ছে, আর না তোর পাগলামি। শোন মেয়ে, যদি তুই না চাস তোর এই আসল মুখটা সবাই দেখতে পাক, তাহলে এই গয়নার চলন্ত দোকান হয়ে নিচে সবার সামনে যাস না, বুঝেছিস? ফুলের সম্পত্তি আর গয়নার দিকে কোনো লোভ ছিল না, ওর চেহারায় কোনো লোভ ছিল না, যেমনটা তোর মুখে দেখা যাচ্ছে। ভালো হবে যদি সাদা সিধে সুশীল বৌমা হয়ে নিচে নামতে পারিস। কলে সব ফুল।
ডাকলেন আমাকে? আপনি কে? সেই যাকে আপনি খুঁজছিলেন। আমি আমার স্ত্রীকে খুঁজছি। সামনেই তো দাঁড়িয়ে। কি? হ্যাঁ, আসলে প্রায় মোটামুটি আমি সেই। আমার নাম হলো গোলাপ। আর গোলাপ সেটাও তো ফুল, শুধু একটুই তফাৎ। আপনারটাকে ফুল আসতো, এখন আমি আসলাম। আর এমনিতেও আমি এই বাড়ির নতুন রান্নার ঠাকুর। মহারাজ, শরীর দেখে তো তাই মনে হচ্ছে না আমার। রান্নাই তো করব, আমি এখানে লড়াই করতে এসেছি নাকি? আমার কথার মানে হলো যে এতগুলো মানুষের জন্য আটা মাখা, এতগুলো রান্না করা, এই সরু সরু হাতগুলো কি পারবে? যদি আপনি আপনার ফুলকে চিনতে পারতেন শোভনবাবু, যদি আমি বলতে পারতাম যে ওই বহুরূপী আপনাকে ফুল সেজে ঠকাচ্ছে। আপনি আমার হাতের মাপে যাবেন না। সব কিছু পারি। এই হাতের রান্না কেউ খেলে সারা জীবন তার স্বাদ ভুলতে পারবে না। ছাড়ুন, আপনার কাঁধে ব্যথা তাই না? আমার কাছে না একটা ফাটাফাটি দারুণ টোটকা আছে। আপনি বলেন তো নিয়ে আসি তাড়াতাড়ি। নিয়ে আসুন। আমি বানিয়ে এনেছি, আপনি জামাটা খুলুন, আমি লাগিয়ে দিই। আমি বলতে চাইলাম মালিশ করে দিচ্ছি তাড়াতাড়ি।